হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলি অর্থাৎ কিং কোহলি ও রিঙ্কু সিং ফিনিশার রিঙ্কু সিং এই দুই খেলোয়াড়কে যদি মন থেকে পছন্দ করে থাকেন তো ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। স্কিপ করে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, 2011 সালের পর আর স্বপ্ন পূরণ হয়নি ভারতের। আইসিসি টুর্নামেন্টের টানা হার, গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টি, খেতাব আসেনি। তার আগে দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও গিয়েছিল ভারতীয় দল, তাও হয়নি। 13 বছর পর কি ট্রফির খোঁজ দিতে পারেন রোহিত শর্মা? দুই একদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে, তার আগে নানা অঙ্ক কষা হচ্ছে নানা মহলে। প্রাক্তনরা তাদের পছন্দের টিম দিচ্ছেন, কেউ কেউ একবারে হিসাবের বাইরে গিয়ে এমন দল সাজাচ্ছে যা বেশ চমকে দেওয়ার মতো। বিরাট কোহলি কি ভারতের বিশ্বকাপ টিম থেকে বাদ পড়তে চলেছেন? রিঙ্কু সিং কি সুযোগ পাবেন না? ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জয় করে যে বিশ্বকাপ দল সাজিয়েছেন ভারতে, তা বেশ চমকে দেওয়ার মতো। বিরাট কোহলিকে টিম থেকে বাদ দিয়েছেন তিনি। এবারের আইপিএলে বিরাট যথেষ্ট সফল, 9 ম্যাচে 430 রান করেছেন, একটা সেঞ্চুরি রয়েছে তালিকায়। এই বিরাটকে বাদ দেওয়া উচিত। এমনিতে বিরাটকে নিয়ে একটা বিতর্ক চলছেই, বলা হচ্ছে টি-20 ক্রিকেটের উপযুক্ত স্ট্রাইক রেট তার নেই, তাই টিমে না রাখাই ভালো। সেই যুক্তি কি কাজ করছে মঞ্জরেকরের ক্ষেত্রে? হার্দিক পান্ডিয়াকেও রাখেননি টিমে, এতেই শেষ নয়, নেই সেই তালিকায় রয়েছেন শুভমান গিল, শিবম দুবেও। এ কেমন টিম, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। মঞ্জরেকরের টিমে তাহলে কারা রয়েছেন? আইপিএলের পারফরমেন্সের ওপর জোর দিয়ে তিনি সাজিয়েছেন ভারতের বিশ্বকাপ দল। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে রয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব। 3 উইকেট কিপারকে জায়গা দিয়েছেন দলে ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন ও লোকেশ রাহুল। অলরাউন্ডার হিসেবে রেখেছেন রবীন্দ্র জাদেজা, কুণাল পান্ডিয়া। পেসার হিসেবে টিমে রেখেছেন জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, ময়ঙ্ক আগরওয়াল, আবিশ খান, মোহাম্মদ সিরাজ। 2 স্পিনার যুবেন্দ্র চাহেল ও কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধুরা, সঞ্জয় মঞ্জরেকর যিনি প্রাক্তন ভারতীয়, তিনি এই টিম সাজিয়েছেন যে বিরাট কোহলি এবং রিঙ্কু সিংকে বাদ দিয়ে এই টিম সাজিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বলুন 2024 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি এবং ফিনিশার রিঙ্কু সিংকে কি রাখা উচিত? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।